একজন আরব কবি কবিতায় বলেছেন, আমাদের মাদ্রাসার সিলেবাসভুক্ত কিতাবে এই কবিতা উল্লেখ করা হয়েছে। যারা আতুস সিনানে লাহা ইলতিয়াম, দাঁতের আঘাতের যে ক্ষত হয় না, কামড় দিলে পরে দাঁতের আঘাতের যে ক্ষত আছে, এই ক্ষতের জন্য তো ঔষধ পাওয়া যায়, তার প্রতিষেধক রয়েছে। ওয়ালা ইয়াতাউ মা জারাহাল লিসান, কিন্তু কথার মাধ্যমে যে আঘাত দেওয়া হয়, কথার মাধ্যমে আঘাত দেহের মধ্যে না দেহের মধ্যে, কথার দ্বারা যে আঘাত দেওয়া হয়, সেই আঘাতে যে ক্ষত হয়, সেই আঘাতের যে ব্যথা হয়, এই ব্যথার চিকিৎসা, এই ব্যথার ব্যান্ডেজ, এই ব্যথার মলম, এই ব্যথার ইনজেকশন দুনিয়ার বাজারে উপস্থিত না অনুপস্থিত আছে? আপনার ছেলে, আপনার মেয়ে আপনাকে একটা ব্যথা দিল, একটা আচরণের দ্বারা, একটা কথার দ্বারা, একটা ব্যবহারের দ্বারা আপনি মনে ব্যথা পেলেন, মন আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেল। দেশের বড় একটা সরকারি হাসপাতালে অথবা বেসরকারি হাসপাতালে দেশের অনেক বড় একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে অবস্থার বিবরণ দিলেন, উনি আপনাকে উপযুক্ত চিকিৎসা দিয়ে দিবেন। তাহলে বোঝা গেল মুখের মাধ্যমে যে আঘাত হয়, এই আঘাতের যে ক্ষত হয়, দাঁতের আঘাতের ক্ষত থেকে মুখের আঘাতের ক্ষতের ভয়াবহতা, এর কোন প্রতিষেধক নেই। যারা সিনানে লাহা ইলতিয়াম ওয়ালা ইয়াতনাম মা জারাহাল লিসান। বেশ কয়েক বছর আগে প্রশাসনের একটা অংশের সঙ্গে ছাত্রদের গোলযোগ হয়েছিল। খুব দায়িত্বশীল সেনা অফিসারদের মধ্যে, দায়িত্বশীল অফিসারদের সঙ্গে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যারা পত্রপত্রিকার সচেতন পাঠক, তাদের মনে থাকার কথা। এরপরে একটা সরকারের মধ্যস্থতায় একটা রফাদফা হয়েছে, কিন্তু সেনা সদস্যদের উপরোক্ত কর্তব্যরত অফিসার একজনের মন্তব্য পত্রপত্রিকা এসেছে, রফাদফা তো হলো, কিন্তু মনের মধ্যে যে ব্যথা আসলো, সেই ব্যথা কি হলো? আমি বলতেছিলাম যে আমরা সকলে তো সন্তান, এই বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। আমার পঠিত হাদিস অনুযায়ী আমরা সকলেই দায়িত্বশীল। নবীজি বলেছেন যে তোমাদের সকলকেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমরা জিজ্ঞাসিত হবে।
কুল্লুকুম মাসউলুন, তোমরা সকলেই জিজ্ঞাসিত হবে আন রাইয়াতিহি, তোমার অধীনস্থদের বিষয়ে। যারা তোমার অধীনে ছিল তাদের বিষয়ে তোমরা জিজ্ঞাসিত হবে। তোমাদের যে সকল দায় দায়িত্ব ছিল, এই দায় দায়িত্ব সঠিকভাবে পালন করেছিলে কিনা, এটাই তো সন্তান যদি তার দায়িত্ব সঠিকভাবে আদায় করে, তাহলে সন্তান যেই পরিবারের সদস্য, সেই পরিবারের মধ্যে অশান্তির প্রশ্নই আসে না। আর যদি তার দায় দায়িত্ব, তার কর্তব্য, তার দায়িত্ব সে আদায় করে না, তাহলে ওই পরিবারের মধ্যে শান্তি আসতেই পারে না। সার্বভৌম কি দাঁড়ালো? শান্তি আর অশান্তির মূলে রয়েছে দায়িত্ব পালন এবং দায়িত্বে অবহেলা। আমরা সন্তান হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য কি, আজকে এটাই আমার আলোচ্য বিষয়। এর আগে গত 2 জুমা আগে এই পাওনাদারের 2 নম্বর পাওনাদার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলাম, নবীর পাওনা উম্মতের কাছে কি, আর উম্মতের পাওনা নবীজির কাছে কি। উম্মত যদি নবীজির পাওনা সঠিকভাবে পরিশোধ করেন, তাহলে উম্মতের পাওনা নবীজি থেকে সময় মতো পাবে। আর উম্মত যদি নবীজির পাওনাকে আটকিয়ে দেয়, তাহলে সময় মতো উম্মতকে আটকা পড়তে হবে। আমি এই 2টা শব্দ বলছিলাম। আটকিয়ে দিলে নবীর পাওনা, আটকিয়ে দিলে উম্মতকে আটকা পড়তে হবে। আমরা কি আটকা পড়তে চাই? না। আটকা পড়লে তো গন্তব্য পর্যন্ত পৌঁছা যাবে না। আপনি গুলিস্তান যাবেন, আপনাকে বিশ্ব রোডে আটকিয়ে দেওয়া হলো, তাহলে গুলিস্তান পৌঁছা সম্ভব হবে? নবীজির পাওনা উম্মতের কাছে নবীজির শিক্ষা দীক্ষা এর অনুসরণ অনুকরণ। নবীজির শুধু শিক্ষার বলি নেই, শিক্ষা দীক্ষা, নবীজির শিক্ষা যত বিস্তৃত, যত বিস্তৃত, নবীজির শিক্ষার মধ্যে দৈনিক 5 বেলা নামাজ, সুস্থ ব্রেন এবং সুস্থ দেহের অধিকারী মুসলমান নরনারীর উপরে রয়েছে। সুস্থ শব্দটাকে আমি 2টা জিনিসের সঙ্গে সংযুক্ত করেছি। সুস্থ দেহ
যদি এই দুইটার কোনো একটা না থাকে বা দুইটাই না থাকে, দেহের সুস্থতাও নেই, ব্রেনের সুস্থতাও নেই। ব্রেনের সুস্থতা নেই আজকাল বোঝা বড় সহজ। যাদের স্ট্রোক করে, স্ট্রোক, সাধারণত স্ট্রোকের রোগীদের জ্ঞান বুদ্ধি লেস থাকে, সেন্সলেস। এর মধ্যে প্রথমত জ্ঞান বুদ্ধিটা লেস হয়, এক সময় বাক শক্তিও লেস হয়, এক সময় শ্রবণ শক্তিও লেস হয়, এক সময় দৃষ্টি শক্তিও লেস হয়, সব লেস। যদি জ্ঞান বুদ্ধির সুস্থতা না থাকে, স্ট্রোকের বিষয়টা সকলে না বুঝলেও পাগল, যাদেরকে আমরা পাগল বলি, সে তো দৈহিকভাবে সে সুস্থ, কিন্তু জ্ঞানগত ভাবে সে অসুস্থ। এই জন্য শরীয়তের কোন বিধিবিধানের সে আওতাধীন নয়, তার নামাজ নেই। নামাজ না পড়লে পরে যে গুনাহ আছে, এই গুনাহও তার নেই। তার উপরে রোজা নেই, সম্পদ থাকলে পরে যাকাত নেই, সম্পদের পরিমাণ আরো বেশি থাকলে পরে হজ নেই। এই দুই প্রকারের সুস্থতা, দৈহিক সুস্থতা এবং জ্ঞানগত সুস্থতা, আত্মিক সুস্থতা, যদি এই দুই প্রকারের সুস্থতা থাকে, তাহলে নবীর আনিত শিক্ষা এবং দীক্ষা, শিক্ষার বিষয়ে বললাম যেমন 5 বেলা নামাজ, শিক্ষা করা প্রত্যেক বালেগ প্রাপ্ত বয়স্ক মুসলমান নরনারীর জন্য ফরজ। নামাজের আনুষঙ্গিক বিষয়গুলিতে আপনি শিখলেন, এটা শিক্ষা হইল, নবীজির শিক্ষা অর্জন করলেন আপনি, কিন্তু নামাজ মাথায় করলেন না। এখানে শিক্ষা আছে, দীক্ষা নাই। কি আছে কি নাই? দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখা থাকে শিক্ষার জন্য আসো, সেবার জন্য বের হয়ে যাও। কম বেশি এরকম আপনাদেরও নজরে পড়ার কথা। শিক্ষার জন্য আসো, সেবার জন্য বের হয়ে যাও। যেই শিক্ষার সঙ্গে দীক্ষা নাই, এই শিক্ষার দ্বারা সেবার আশা করা যায় না। যে শিক্ষার সঙ্গে কি নাই, দীক্ষা নাই, সেই শিক্ষার দ্বারা সেবা আশা করা যায়। এটা তো হলো এরকম কয়েকটা শূন্য, যে শূন্যের বামে সংখ্যা থাকে, তাহলে শূন্যের দাম আছে। এক সংখ্যা থাকলে 10, দুই সংখ্যা থাকলে 2 শূন্য থাকলে 100, 3 শূন্য থাকলে 4 শূন্য থাকলে 10,000, 5 শূন্য থাকলে 4 শূন্য পর্যন্ত থাকেন। এখন যদি কেউ এক সংখ্যাটাকে মুছে ফেলে, তাহলে 9,999 না 1,000
এখানে কি এখানে যেরকম ভাবে সংখ্যা বাদ দিয়া শুধু জিরো যে অবস্থা, দীক্ষা ছাড়া শিক্ষার অবস্থাও ঠিক এরকম এখানে শূন্য। নবীজির আনিত শিক্ষা দীক্ষা, নবীজির আনিত শিক্ষাকে অর্জন করা। এক হাদিসে পাকে নবীজি ইরশাদ করেছেন, বুইস্তু মুআল্লিমান, বুইস্তু আমি প্রেরিত হয়েছি, আমি প্রেরিত হয়েছি। এই শব্দের আরেক তর্জমা হতে পারে আমাকে পাঠানো হয়েছে। এটা দ্বিতীয় তর্জমাটা সকলের বোধগম্য। আমাকে পাঠানো হয়েছে শিক্ষক হিসাবে, মুআল্লিম শিক্ষক, শিক্ষাদান করে আমাকে শিক্ষক হিসাবে পাঠানো হয়েছে। নবীজির পাওনা উম্মতের কাছে নবীজির শিক্ষা দীক্ষা, শিক্ষা গ্রহণ করা আর দীক্ষা পালন করা। শিক্ষা জানার নাম, দীক্ষা মানার নাম। কোরআন হাদিসের ভাষায় বললে পরে নবীজির আনিত ইলম, নবীজির দেওয়া আমল, ইলম আমল, এই দুইটাকে অর্জন করা এটা উম্মতের দায়িত্ব, কর্তব্য। ইলম আমল, এতটুকু শুনলে পরে, চিন্তা করলে পরে আমি আমার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো যে আসলে এই দায়িত্বে আমি কতটুকু সফল, আমি কতটুকু বিফল। নবীজির আনিত ইলম আমি কতটুকু শিখেছি, নবীজি যে ইলম নিয়ে এসেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে, এই ইলমের প্রধান বিষয় হইল 30 পারা কোরআন। প্রধান বিষয় এই 30 পারা কোরআন। এটা শিক্ষার বিভিন্ন পদ্ধতি আছে, তার মধ্যে সর্বনিম্ন পদ্ধতি হলো কোরআনকে সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত শেখা। এখানে এই বিষয়ে আলোচনা, ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজন নেই। এমন কোন সপ্তাহ নাই এই সপ্তাহে এই সংক্রান্ত আলোচনা এখানে হয় না। কোরআনকে সহিহ শুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত শিক্ষা করা এটা উম্মতের একটা ফরজ দায়িত্ব। নবীজির পাওনা, নবীজির আনিত শিক্ষা দীক্ষা গ্রহণ করা, আরো সহজ সরল ভাষায় নবীজির তরিকার অনুসরণ, নবীজির তরিকার অনুসরণ। জীবনের সর্বক্ষেত্রে নবীজির আনিত তরিকার অনুসরণ, এটা নবীজির পাওনা উম্মতের কাছে, আমি উম্মতের কাছে। নবীজির তরিকাগুলি দুই ভাগে বিভক্ত, মানুষের জীবনের কর্মকাণ্ডগুলি দুই ভাগে বিভক্ত।
ধর্মের কাজ, আর কিছু কাজ হইল সংসারের কাজ। ধর্মের কাজেও নবীজির তরিকার অনুকরণ অনুসরণ, সংসারের কাজেও নবীজির তরিকার অনুকরণ অনুসরণ। ধর্মের কাজে নবীর তরিকার বিষয়ের ব্যাখ্যা আজকে ওদিকে আমি যাচ্ছি না। সংসারের কাজে পানাহার করা ধর্মের কাজ না সংসারের কাজ? ঘুমানো ধর্মের কাজ না সংসারের কাজ? নবীজির তরিকায় এশার নামাজের আগে ঘুমানো নবীজির তরিকার পরিপন্থী। যদি সংসারের কাজ নবীজির তরিকার অনুকরণে কেউ সম্পন্ন করে, তাহলে সংসারের কাজের দ্বারাও সে সওয়াব পাবে। যদি কারো ডান হাতে কোন সমস্যা না থাকে, হাতটা ভাঙ্গা নয়, হাতের মধ্যে কোন রকমের ক্ষতও নাই, হাতটা সুস্থ আছে, এমন অবস্থায় নবীজির তরিকায় ডান হাতের দ্বারা খাওয়া এটা সুন্নাত। যদি সমস্যা ডান হাতের সমস্যা নাই, তারপরে কেউ বাম হাতে পানাহার করে, তাহলে নবীজির তরিকার অনুসারী না নবীজির তরিকার বিরুদ্ধাচরণকারী? ডান হাতে খেলে পরে সওয়াব হবে, বাম হাতে ডান হাতে সমস্যা নেই, তারপর যদি বাম হাতে কেউ খায় তাহলে তার গুনাহ হবে। এক সাহাবী সম্পর্কে আমাদের খতিব সাহেব বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি বাম হাতে খাইতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কুল বিয়ামিনিকা, তুমি ডান হাতে খাও। আবার দেখলেন, দেখার পরে ওমরই শাসন তো প্রসিদ্ধ, উনি ওনার চাবুক উঠাইছেন। তখন ওই সাহাবী বলছেন যে যুদ্ধে যাওয়ার পরে আমার ডান হাতটা তো ক্ষতিগ্রস্ত হয়েছে, যে আমি খানার জন্য এই হাত মুখ পর্যন্ত আনতে পারি না। সঙ্গে সঙ্গে আজীবন তাকে খাওয়াইয়া দেওয়ার জন্য লোক নিয়োগ করে দিচ্ছে। শোনেন আপনারা, সংসারের কাজ যদি নবীজির তরিকা মতে করা হয় তাহলে সওয়াব হবে। আনুষঙ্গিক ভাবে কেউ হয়তো মনে করতে পারে ডান হাত আর বাম হাত দুইটাই তো হাত, একদিন ডান হাতে পানাহার করলাম, আরেকদিন বাম হাতে পানাহার করলাম, সমস্যা নেই। এরকম যুক্তি যদি কারো মাথায় আসে, তাকে বলবো আপনি এই বাম হাতকে যখন ইস্তিনজা পরিষ্কার করার জন্য, পেশাব পায়খানা পরিষ্কার করার জন্য ইলা ব্যবহার করেন, কুলুপ ব্যবহার করেন, টয়লেট পেপার ব্যবহার করেন, পানি ব্যবহার করেন, এটাই করে হাতের মধ্যে পেশাবের কিছু অংশ কোনদিন লাগলো কিনা, পায়খানার কোনো অংশ কোনদিন লাগলো কিনা, এই হাতে মুখে খাবার তুলতে একটু ঘৃণা হবে কিনা? জি, এই জন্য যত উন্নত মানের কাজ আছে, উন্নত মানের কাজ সম্পন্ন করার জন্য ইসলাম ডান হাতকে নির্ধারণ করে দিয়েছে স্বাভাবিক অবস্থায়। অস্বাভাবিকটা তো অস্বাভাবিকই। আর যত নিম্নমানের কাজ আছে, নিম্ন
ইমানের কাজ সম্পন্ন করার জন্য বাম হাতকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। সংসারের কাজগুলিও নবীর তরিকা মতো করা, আর ধর্মের কাজগুলিও নবীজির তরিকা মতো সম্পন্ন করা। নবীজির পাওনা আমরা সকল উম্মতের কাছে। পোশাকের দ্বারা শরীরটা ঢাকা, এটা ধর্মের কাজ না, সংসারের কাজ। সংসারের কাজ এখানেও নবীজির তরিকা আছে। লুঙ্গি নবীজির জীবনে নবীজি পায়জামা পরেছেন এমন কোন বিবরণ পাওয়া যাচ্ছে না। ওই সময় লুঙ্গি পরিধান করারই প্রচলন ছিল। নবীজি আজীবন লুঙ্গি পরিধান করেছেন, কিন্তু লুঙ্গির সীমানা কতটুকু হাদিসে পাকে আসছে। যে সকল কাপড় পরিধানকারীদের কাপড় টাকনু, পুরুষদের যে সকল পুরুষদের কাপড় টাকনু পর্যন্ত ছয় পৌঁছে, তাহলে তাদেরকে কিয়ামতের দিন অনেক কঠিন শাস্তি দেবে দেওয়া হবে। আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আখরাজাহুল বুখারী। তাহলে বোঝা গেল পোশাক পরিধানেও নবীজি দেখিয়েছেন একজন সাহাবী হাত ধরে, হাত দিয়া ধরে একেবারে হাঁটু থেকে নিয়ে টাকনো পর্যন্ত মাঝখানে এরকম হাত দিয়া ধরছেন। কিন্তু তুমি নিচে যদি নাকি তোমার নিম্নাংশের কাপড়কে পৌঁছাইতে চাও তাহলে এতটুকু পর্যন্ত টাকনোর উপরে মানে দুইটা কথা বলছেন, হাযা আবকা ওয়া আনকা। যদি তুমি নিম্নাংশের কাপড়, নিম্নাঙ্গের কাপড় এই পর্যন্ত রাখো, তাহলে এই কাপড়টা দীর্ঘদিন ব্যবহার করতে পারবে, লাস্টিং বেশি হবে। ওয়া আনকা, এবং দীর্ঘ সময় পর্যন্ত কাপড়টা পরিচ্ছন্ন থাকবে। কাপড় পরিধানেও কি আছে? নবীজির তরিকা আছে। খাওয়ার মধ্যেও নবীজির তরিকা আছে। জীবনের এমন কোন ক্ষেত্র নাই যে ক্ষেত্রে নবীজির তরিকা নাই। সংসারের কাজেও নবীজির তরিকার অনুকরণ, ধর্মের কাজেও নবীজির তরিকার অনুকরণ, অনুসরণ। এটা নবীজির পাওনা আমি উম্মতের কাছে। যদি এই পাওনা নবীজির ধর্মের কাজেও নবীজির তরিকার অনুকরণ করি আর সংসারের কাজেও নবীজির তরিকার অনুসরণ করি, তাহলে কঠিন হাসরের ময়দানে নবীজির কাছে আমরা সকল উম্মতের পাওনা হলো সুপারিশ। আল্লাহর পাকড়াও থেকে মুক্তি পাওয়ার সুপারিশ, আযাব থেকে মুক্তি পাওয়ার সুপারিশ। কার কার দরকার নেই? এরকম কেউ আছেন এখানে? সবারই কি আছে? নবীজির সুপারিশ পাওয়ার দরকার আছে। সুপারিশ পাবো কি নবীজির পাওনা পরিশোধ করে না না করে? আজকে থেকে আমি সিদ্ধান্ত নিয়ে উঠতে হবে যে আজ থেকে পিছনে তো যা গেছে গেছেই, আমার ধর্মের কাজগুলিও না জানলে পরে নবীজির তরিকা আমি জেনেই সম্পন্ন করব, আর সংসারের কাজগুলিও না জানলে নবীজির তরিকা জেনেই সম্পন্ন করব। তাহলে নবীজির পাওয়ার পরিশোধকারী হব, আর নবীজি থেকে যে আমাদের পাওনা আছে সুপারিশ, সেই সুপারিশে ধন্য হয়ে জান্নাতে প্রবেশের অধিকার হবে। আপাতত এই নবীজির পাওনা সংক্রান্ত এই মৌলিক আলোচনাটাই আমি শেষ করলাম একটা আপিল দেখে, যে আজকে আমি বাড়িতে যাওয়ার পরে আমি চিন্তা করব এখানে যারা উপস্থিত সকলেই চিন্তা করার মতো যোগ্যতা সম্পন্ন। হয়তো কারোটা গভীরে, কারোটা ভাষা ভাষা, কেউ বেশি
তাহলে আমার বিষয়ে আমি সিদ্ধান্ত নিতে পারবো আমি নবীজির সুপারিশের অধিকারী অবস্থায় আছি না আমি বঞ্চিত। অন্যটা না বলতে পারলেও নিজেরটা বলা যাবে না। আমি এই দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে থাকি তাহলে ইনশাআল্লাহ আমি সুপারিশ পাবো। আমার আলোচ্য বিষয় ছিল যে পাওনাদারের পাওনা পরিশোধ। আমি বয়ান শুরু করেছিলাম যদি সন্তান হয়ে থাকি আমরা সকলে সন্তান, সন্তান হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য কি? কাদের বেলায়? যাদের সন্তান তাদের বেলায়। যাদের সন্তান এক কথায় পিতা মাতার বেলায়। যদি পিতা মাতা জীবিত থাকেন তাহলে জীবিত পিতা মাতার পাওনা জীবিত সন্তানের কাছে না, মৃত সন্তানের কাছে। জীবিত পিতা মাতার পাওনা জীবিত সন্তানের কাছে 60টি। কতটি? 60টি। আমি খালি নাম্বারিং করে যাব, বিশ্লেষণ করার সময় হবে না। 1 নম্বরে পিতা মাতাকে সম্মান করা, আজমত সম্মান করা। 2 নম্বরে মহাব্বত করা। মহাব্বত এই শব্দটা কোরআন হাদিসের শব্দ যদিও কিন্তু আমাদের বাংলা ভাষায় চলে। পিতা মাতাকে মহাব্বত করা। ভালোবাসা এই শব্দটা ভালো ছিল, এখন ভালো নয়, পচা। যদি ইচ্ছা করে আমি এই শব্দটাকে আমি উপেক্ষা করলাম। মহাব্বত করা, পিতা মাতাকে মহাব্বত করা, সম্মান করা, মহাব্বত করা। 3 নম্বরে পিতা মাতার বাধ্যগত জীবন যাপন করা, ইতাআত। 4 নম্বরে পিতা মাতার খেদমত করা। 5 নম্বরে পিতা মাতার প্রয়োজন পূরণ করা যদি তারা মুখাপেক্ষী হন। যদি 6 নম্বরে ফিক্রে রাহাত, পিতা মাতার আরাম এবং শান্তির জন্য চিন্তা ভাবনা করা, পরিকল্পনা গ্রহণ করা। 7 নম্বরে মাঝে মধ্যে পিতা মাতার সঙ্গে সাক্ষাৎ করা। এই 7টা জীবিত সন্তানের দায়িত্ব জীবিত পিতা মাতার বেলায়। এখন বাকি থাকলো মৃত পিতা মাতার বেলায় জীবিত সন্তানের দায়িত্ব। কার বেলায় কার দায়িত্ব? মৃত পিতা মাতার। মৃত পিতা মাতার বেলায় জীবিত সন্তানের, সন্তান বলতে ছেলেও সন্তান, যদিও বাংলা ভাষায় বাংলা সাহিত্যে মেয়েদেরকে সন্ততি বলা হয়। সন্তান সন্ততি, কিন্তু সন্তান শব্দের ব্যাপকতার মধ্যে ছেলে মেয়ে উভয় অন্তর্ভুক্ত। জীবিত সন্তানের দায়িত্ব মৃত পিতা মাতার বেলায় 7টা। 1 নম্বরে দোয়ায়ে মাগফিরাত, মাগফিরাতের দোয়া করিতে থাকা। মাগফিরাত হাদিসের শব্দ বাংলা ভাষায় চলে, এটা তরজমা আমি করব না, সবাই আমাদের। 2 নম্বরে ইসালে সওয়াবে তাআত, বিভিন্ন নেক আমলের সওয়াব পৌঁছানো, বিভিন্ন। 3 নম্বরে পিতামাতার আপনজনদেরকে মহাব্বত করা। 4 নম্বরে পিতামাতার আপনজনদেরকে সাহায্য সহযোগিতা করা। 5 নম্বরে পিতামাতার কবর মাঝে মধ্যে জিয়ারত করা। এই 5টা দায়িত্ব আমরণ আজীবনের, আমরণ আজীবনের। আর 2টা দায়িত্ব কর্তব্য অস্থায়ী, ঋণ আমানত যদি থেকে থাকে। মৃত পিতা মাতার যদি
ঋণ এবং আমানত থেকে থাকে তাহলে সেই ঋণ এবং আমানত পরিশোধ করা। আর 2 নম্বরে যদি জায়েজ কোনো ওসিয়ত থাকে সেই ওসিয়ত পূর্ণ করা। কয়টা হলো? তাহলে সন্তানদের দায়িত্ব কর্তব্য পিতামাতা জীবিত থাকাকালীন 7টা, আর পিতামাতা ইন্তেকাল করার পরেও 7টা। এই 14টা দায়িত্ব কর্তব্য যে সন্তান পিতামাতার বেলায় পালন করবে, এই সন্তানের দ্বারা সংসারের মধ্যে দুনিয়ার জীবনেও শান্তি প্রতিষ্ঠিত হবে, আর এই সন্তানের কারণে পরকালীন জীবনেও পিতামাতা চির শান্তির চির সুখের ঠিকানা জান্নাতি হবে। বেশ অনেক বছর আগে, প্রায় 15 বছর আগে হবে, একজন বাংলাদেশ সরকারের একজন রাষ্ট্রদূত, উনি ইউরোপের কোন কান্ট্রিতে ছিলেন, এক জুমা আমার এখানে পড়ছেন। তখন আমাদের প্রদীপ সাহেব এখানে আসা যাওয়া করতেন না তিনি। আমি একদিন এই বিষয়ে আলোচনা করার পরে, নামাজের পরে উনি এখানে পারিবারিক কোন এক প্রোগ্রামে আসছিলেন। নামাজের আমি সুন্নত থেকে ফারেক হওয়ার পরে উনি আমার হাত চেপে ধরছেন। উনি বললেন যে হুজুর, আমাদের সন্তানগুলিকে উচ্চ শিক্ষার নামে বিভিন্ন দেশে পাঠিয়ে আমাদের সন্তানগুলি যেন লজ্জায় গেল। এই হলো সত্যটা। আপনি আজকে যে বিষয়টি আলোচনা করলেন, আপনি আমাকে লিখে দিবেন, আমি অনুরোধ করতেছি, আমি আমার আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দিব। আমি বললাম যে আলহামদুলিল্লাহ, খেদমতের জন্য আমি স্বতঃস্ফূর্তভাবে প্রস্তুত। পরে বললেন যে আজকে তো আমার সময় নেই, আমি লোক পাঠাবো। লোক পাঠিয়েছিলেন, আমি লিখে দিয়েছিলাম। আমরা সকলে তো সন্তান, আগে আমি প্রমাণ করছি। তাহলে এই 14টা বিষয়ে সঠিকভাবে জানা এবং সঠিকভাবে যদি আমি মানতে পারি, তাহলেই আমি আমার দায়িত্ব পালনকারী হিসাবে সাব্যস্ত হব। তাহলে আমার মতো সন্তানের দ্বারাই পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে, আমার মতো সন্তানের দ্বারাই আমার পিতা মাতার জান্নাতের